পাথর প্রতিমার দিকে কাচমানি আর জমি দখলের অভিযোগ। এই মুহূর্তে ছবি চলছে, সেখানে সভাপতির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেত্রী মনুশ্রী মণ্ডল, তিনি সভাপতি হওয়ার পরই প্রভাব খাটিয়ে জমি দখল করেছেন, এমনটাই অভিযোগ উঠে আসছে। একবার ছবি দেখুন, এক্সক্লুসিভ। আমার বাবা হলো ওর বাবা হবে। সবাই তো বলছে যে কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলে আমি আপনাদেরকে বলেছিলাম। তাহলে এইটা নিয়ে আপনারা যদি বার্ধক্য ভাতার জন্য কতবার এসেছেন, আর বার্ধক্য ভাতা আমার লোকটাও আপনাকে করে দিয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারেন। এটা আমি আপনাকে বোঝাতে। শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী শুভেন্দু। এই পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি, তার বিরুদ্ধে মূল অভিযোগটা কি কি? তিনি কি এলাকায় আছেন? মুখ খুলেছেন? পুলিশ কোনো অ্যাকশন নিয়েছে এখনো পর্যন্ত? অভিযোগ দায়ের হয়েছে নাকি শুধুই বিক্ষোভ? দেখো, আজকে সকাল থেকে পাথর প্রতিমার লক্ষ্মীর জনার্দনপুরে এই পাথর প্রতিমার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে দেখেন এলাকার বাসিন্দারা। সেই খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার ক্ষুব্ধ বাসিন্দাদেরকে সামাল নেয়। এই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের অভিযোগ যে তিনি সভাপতি হওয়ার পর প্রভাব কাটিয়ে জমি দখল করেছেন এবং আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়েছেন। এমনকি ওই এলাকার এক প্রবীণ ব্যক্তি তিনি প্রতিবাদ জানালে এবং তার রাজনৈতিক পরিচয় টেনে তাকে প্রকাশ্যে অপমান এবং অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীরা যখন আজকে সকালে তার বাড়ি ঘেরাও করে টাকা ফেরত চাওয়ার দাবি তোলেন, তো এছাড়াও কিন্তু ওই যে ব্যক্তিকে অপমান করা হয়েছিল তার কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। তবে পুলিশ প্রশাসন উত্তেজিত বাসিন্দাদেরকে আশ্বস্ত করেছেন এবং যে যারা কাটমানি টাকা দিয়েছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত পুলিশের কাছে